আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদেরকে একটি ভিডিও বার্তায় ক্লিয়ারলি বলেছিলাম, পবিত্র ঈদুল আজহার পরে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজপথে গণজোয়ার শুরু হবে। অনেকেই এই ভিডিওটি দেখে কমেন্ট বক্সে হাসাহাসি করেছিলেন, মজা নিয়েছিলেন, কিন্তু আজকে সারা বাংলাদেশের মধ্যে তোলপাত সৃষ্টি হয়ে গিয়েছে চট্টগ্রামের একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একটি অংশ এরশাদ আলম বাচ্চু গ্রুপের কর্মীরা সারা চট্টগ্রাম জুড়ে আজকে জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত করে তোলে। সারা বাংলাদেশে এখন শেখ হাসিনার জোয়ার চলছে, বাংলাদেশ আওয়ামী লীগের জোয়ার চলছে। খুব শীঘ্রই যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে তারই বার্তা দিচ্ছে। চট্টগ্রামের সবচেয়ে সেরা মিছিলটা কিন্তু আজকেই চট্টগ্রামে জিসিতে হয়ে গিয়েছে। কিছু করতে পেরেছে কেউ, কিছু করতে পারে নাই। কিন্তু গত কিছুদিন আগে চট্টগ্রামের এক এমপি সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মম কাদের বলেছিল, আমরা বিএনপির একজন কর্মী বেঁচে থাকতে চট্টগ্রামের মধ্যে কোনো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ব্যানার ধরতে দেয়া হবে না এবং আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না। এবং আরো কিছু মাস আগেও একটা কথা বলেছিল যে আওয়ামী লীগের ব্যানার ধরার জন্য লোক পাবে না বাংলাদেশ আওয়ামী লীগ। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা যে আমরা শুধু রাজপথে নামি না, আমরা রাজপথ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করি এবং একজন দুইজন আমরা রাজপথে নেমে ঝটিকা মিছিল করি না। আমরা কয়েকশো ছাত্রলীগের লড়াকু সৈনিকরা রাজপথে নেমে জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত করে তুলি রাজপথ। শুধু এরশাদ আলম বাচ্চু গ্রুপের ছাত্রলীগের একাংশের কর্মীরা রাজপথে নেমে যদি রাজপথ প্রকম্পিত করতে পারে, সারা চট্টগ্রামের যত ছাত্রলীগের কর্মীরা আছে একই প্ল্যাটফর্মে এসে একত্রিত হয়ে যদি তারা রাজপথে নামে, তাহলে রাজপথের কি অবস্থা একটু চিন্তা করেন। কম না হলো তো 5,000 ছাত্রলীগের অ্যাক্টিভ কর্মী তখন রাজপথে থাকবে। কথা বুঝেন নাই? চট্টগ্রামের মধ্যে শুধু এরশাদ আলমের কর্মীরাই ছাত্রলীগ করে না, আরো অনেক গ্রুপ আছে, তাদেরও কর্মী আছে। সো এখনই সময় শুধু চট্টগ্রাম না, সারা বাংলাদেশের যত গ্রুপিং আছে সকল গ্রুপিং বন্ধ করে দিয়ে সকলে একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধভাবে রাজপথে নেমে আজকে যেভাবে রাজপথ প্রকম্পিত করে তুলেছে সেভাবে রাজপথ প্রকম্পিত করে তুলতে হবে। এবং সারা বাংলাদেশ জুড়ে প্রতিনিয়ত আওয়ামী লীগের যে গণজোয়ার আসছে সেটা চোখে আঙ্গুল দিয়ে এই রাজাকারা নাতিপুতিরা বিএনপি জামাতকে বুঝিয়ে দিতে হবে যে আওয়ামী লীগ কি জিনিস এবং আওয়ামী লীগ যে ফিরে আসছে এবং আওয়ামী লীগ ফিরে আসলে কি করতে পারে সেটার নমুনা রাজপথের এই সকল বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখা হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে যেতে পারছে না। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো কিছু ভয় না করে, তো আক্কা না করে রাজপথে মিটিং মিছিল করেই যাচ্ছে। আগে 40-50 জন নামতো জটিকা মিছিল করার জন্য, এরপর 100 জন নামতো, এখন 400-500 নামে। কিছুদিন পরে সেটা 1000-এর উপর ছাড়িয়ে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের শক্তি। এখনো শেখ হাসিনা বাংলাদেশে আসা নাই, 6 মাস পূর্বে আসবে বলেছে। 6 মাস আগেই বাংলাদেশের এই পরিস্থিতি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে অলরেডি শেখ হাসিনা আসার পূর্ব প্রস্তুতি নিয়ে ফেলছে। আমি আগেও ক্লিয়ারলি বলেছি, এখনো ক্লিয়ারলি বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি কল্পনা করা যায় না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল না, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের নাম। এই বাংলাদেশ আওয়ামী লীগই এই বাংলাদেশের জন্ম দিয়েছে। বাংলাদেশ জন্ম হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়নি। যারা এই দুঃসাহস দেখাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলবে, তারা এখনো বোকার স্বর্গে বসবাস করছে। তারা নিজেরাই বাংলাদেশ থেকে হারিয়ে যাবে, তাদের রাজনৈতিক দল বাংলাদেশ থেকে হারিয়ে যাবে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে হারাবে না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ আরো 10 গুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং আবারও সরকার গঠন করবে এবং এই দেশকে আবারও শাসন করবে। এই যে 16 বছরের শাসনামলে সারা বাংলাদেশে এত উন্নতি দেখছেন, সকল কিছু শেখ হাসিনার হাত ধরে হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে হয়েছে। আবারও যদি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তার থেকে 10 গুণ বেশি করে উন্নয়ন করবে বাংলাদেশের মানুষের জন্য এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে, আবারও বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইবে। এই তো ডক্টর ইউনূস সরকার 5 আগস্টের পরে ক্ষমতায় এসেছিল না, এবং বিএনপি সরকারও তখন ক্ষমতায় এসেছে। এই 2 বছরে বাংলাদেশের অবনতি ছাড়া কি উন্নতি করেছে ডক্টর ইউনূস সরকার এবং বিএনপি? শুধু টাকা লোপাট চলতেছে। এবং যারা
বাংলাদেশ থেকে টাকা লোপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তাদের পিছনে কোনো দুদক নেই, তাদেরকে নিয়ে কোনো তদন্ত হচ্ছে না, তাদেরকে আইনের আওতায়ও আনা হচ্ছে না। শুধু আওয়ামী লীগকে কোণঠাসা করতে হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করা যায় সেদিকে ফোকাস রাখতে হবে। এই পুলিশ প্রশাসনকে বিএনপি নির্দেশ দিয়ে দিয়েছে। অন্যদিক দিয়ে চারিদিক থেকে সকল সন্ত্রাসীরা আরামসে সন্ত্রাসীগিরি করতেছে, হত্যা করতেছে, গুম করতেছে, দর্শন করতেছে। কারণ পুলিশ তো ফোকাস আসল সন্ত্রাসীদের দিকে না, নিরীহ আওয়ামী লীগের কর্মীদের দিকে রাখতে বলেছে এই বিএনপি সরকার। এত কিছু করার পরও আওয়ামী লীগকে নির্মূল করা সম্ভব না এবং আওয়ামী লীগকে বেশি বছর ক্ষমতার বাইরে রাখা সম্ভব না। যতই দমন নিপীড়ন করবে, যতই ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করবে বিএনপি, আওয়ামী লীগ তার দ্বিগুণ শক্তি দিয়ে ফিরে এসে এই বিএনপিকে কুপকাত করে দিবে এবং এই রেজিম পরিবর্তন করবে এবং জামাত এবং এনসিপি এই রাজনৈতিক দলটা বাংলাদেশ থেকে হারিয়ে যাবে এবং শেখ হাসিনা যদি বেঁচে থাকে, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখে, বাংলাদেশে আবারও আওয়ামী লীগের ঝান্ডা উড়াবে এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এগুলা আপনারা অনেকে বলতে পারেন আকাশ কুসুম চিন্তা ভাবনা, স্বপ্ন, এগুলো চিন্তা ভাবনা করছি। ভাই, বাংলাদেশের রাজনীতি এমন রাজনীতি, একদিনের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। শেখ হাসিনা কিন্তু কল্পনা করে নাই 1 মাসের মধ্যে 16 বছরের শাসন এভাবে ভেঙে পড়বে, হঠাৎ করে আওয়ামী লীগের পতন হয়ে যাবে। হয়তোবা একদিন আগে শেখ হাসিনা সেটা চিন্তা করে নাই। এত শক্তিশালী একটি সরকারকে যদি বাংলাদেশের জনগণ ষড়যন্ত্রমূলক ভাবে হোক রাজপথে নেমে পতন করতে পারে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল হওয়ার পরেও জনগণকে সাথে নিয়ে বিএনপি রেজিম কি পরিবর্তন করতে পারবে না? অবশ্যই পারবে। সেটা খুব শীঘ্রই হবে। বিএনপির সাথে জামাত থাকুক এবং অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে সকলেই থাকুক, আওয়ামী লীগকে দমাতে পারবে না। আওয়ামী লীগের পাশে আওয়ামী লীগের কয়েক কোটি সমর্থক আছে, রিজার্ভ ফোর্স আছে, সাধারণ জনগণ আছে এবং বিশ্বের অনেক পরাশক্তি আওয়ামী লীগের সাথে থাকবে। হয়তো আর একটু কিছু মাস লাগবে, হয়তো কিছু বছর লাগবে, কিন্তু আওয়ামী লীগ যে ক্ষমতায় আসবে সেটা আমি লিখে দিতে পারি সাদা কাগজের মধ্যে। এটা আপনারা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, তারা মনে প্রাণে বিশ্বাস করতে পারেন। আমি যেটা বলছি সেটা 100% ঘটবে। 2 বছর অপেক্ষা করেছেন, হয়তোবা আরো 2-3 বছর 4 বছর অপেক্ষা করতে হতে পারে আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য। কিন্তু এটা সত্য যে আওয়ামী লীগ যে বাংলাদেশে আবারও খুব শীঘ্রই ক্ষমতায় আসছে, হয়তো টুডে না হয় টুমরো। আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে যে বার্তাগুলো দিয়েছি, যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, আপনারা ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন, বা আমার সাথে যাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ হয় সেখানে আমাকে নক করতে পারেন। সেখানেও আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।